নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা মন্ডল। আমাদের কাছে অনেক পেশেন্টই আসে এন্ডোমেট্রিওসিস, চকলেট সিস্ট, এবং তাদের প্রশ্ন থাকে কি এটার মধ্যে কি সার্জারি করতেই হবে, আইভিএফ করতেই হবে, প্রেগন্যান্সি কিভাবে আসে, এই সব বিষয়ে আজকে আমরা জানি। দেখুন, এন্ডোমেট্রিওসিস মানে কিন্তু যে সার্জারি করতে হবে সেটা কিন্তু না। আমরা দেখি আপনার কি সিমটমস আছে, আপনার কি খুব বেশি পেটে ব্যথা হচ্ছে, আপনার সাইজ অফ দ্য সিস্ট কি আছে, এইসব ফ্যাক্টরস দেখে আমরা ডিসাইড করি কি আমরা সার্জারি করবো কি করবো না। এবং আমরা অনেক সময় পেশেন্টকে কিছু ওভুলেশন ইন্ডাকশনে সিম্পল ওষুধ দিয়েও ট্রাই করতে পারি। হ্যাঁ, এটা দেখে নিতে হবে কি হাজব্যান্ডের সিমেন রিপোর্ট ঠিক আছে, টিউব ঠিক আছে, আদার হরমোনাল প্রোফাইল ঠিক আছে। যদি এই ক্ষেত্রে এইভাবে প্রেগনেন্সি আসছে না, সেই ক্ষেত্রে আমরা নেক্সট স্টেপে কিছু ওষুধ এবং কিছু ইনজেকশনস, হরমোনাল ইনজেকশনস দিয়েও প্রেগনেন্সি আনার চেষ্টা করি। যখন সেটাও সম্ভব হয় না, তখন আমরা পেশেন্টকে নেক্সট এআরটি হেল্প নেওয়ার, মানে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি হেল্প নেওয়ার চেষ্টা করতে পারি। অনেক সময় দেখা গেছে কি যখন আমরা এন্ডোমেট্রিওসিসকে গ্রেড করি, মানে গ্রেড 3-4, মানে সিভিয়ার এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে আপনার আইভিএফ সাহায্য নিতে পারে, কিন্তু দ্যাট গ্রেডিং অ্যান্ড দ্যাট ট্রিটমেন্ট হ্যাজ টু বি ডিসাইডেড বাই দ্য ডক্টর। সেটা আপনি আগে থেকে এটা বলতে পারবেন না কি আমার এন্ডোমেট্রিওসিস আছে বলেই যে সার্জারি করতে হবে কি আইভিএফ করতে হবে, সেটা কিন্তু না। সে কারণে এন্ডোমেট্রিওসিস যদি আপনাকে কেউ সার্জারি আগে থেকে রেকমেন্ড করছে, আপনাকে ফার্স্ট একটা ফার্টিলিটি ডক্টরকে কনসাল্ট করা উচিত। কারণ অনেক সময় দেখা গেছে কি এন্ডোমেট্রিওটিক সিস্ট অপারেট করে দেওয়ার পর কিন্তু এগ কাউন্ট, মানে এএফসি কাউন্ট অর এএমএইচ ভ্যালুটা, মানে ডিমের সংখ্যাটা কিন্তু কমে যায়। সেজন্য ঝটপট করে অপারেশন না করে আপনাকে একটা কারেক্ট ডিসিশনে আসতে হবে। সে কারণে ফার্টিলিটি ডক্টরকে আপনাকে দেখানো উচিত। থ্যাংক ইউ।